সেই বিষাক্ত পিঁপড়াদের হাত থেকে বাঁচার জন্য ক্রিস্টাল স্কালটাকে সামনে রাখেন। পিঁপড়ারা যেন তাদের শত্রুকে খুঁজে পেয়েছেন। এরা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে তার সঙ্গী গাছের ডালের একটা অন্তিম কিনারায় দাঁড়িয়ে পড়ে। উপরে ঝুলতে থাকা একটা লতার মধ্যে ঝুলে কোনোমতে নিজের প্রাণ বাঁচায়। চালাক পিঁপড়েগুলো একটা সিঁড়ি বানিয়ে ফেলে তাকে ধরার জন্য। একটা পিঁপড়ে তার পায়ে উঠতেই সে সেটাকে দুপায়ের সাহায্যে পিষে ফেলে। ঠিক তখনই তার দলের একটা লোক একটা গাড়ি নিয়ে সেখানে হাজির হয়, তাকে বাঁচিয়ে ফেলে। তারা পালাতে পালাতে একটা খাদের কিনারে এসে হাজির হয়। এ নিয়ে একটা প্ল্যান বানায়, দড়ির সাহায্যে তারা নিচে নামবে, তারপর সেখানে গুপ্তধন খুঁজবে। তারা নিচে নামতেই আদিবাসীরা তাদের ঘিরে ধরে। এখন বাঁচার কোনো উপায় নেই। ঠিক তখনই বৃদ্ধ লোকটা ক্রিস্টাল স্কালটাকে উপরে তুলে। আদিবাসীরা ভয়ে পিছিয়ে যায়। উপায়টা কাজ করছে দেখে তারা পাশের একটা প্রাচীন মহলের দিকে এগিয়ে যায় গুপ্তধন খোঁজ করার জন্য। সেই মহলের দেয়ালে অনেকগুলো মূর্তির মুখ ছিল। ক্লার্ক বুঝে গেছিল এখানেই কোথাও দরজা লুকিয়ে আছে। বড় একটা পাথর দিয়ে একটা মূর্তির মুখে আঘাত করতেই সঙ্গে সঙ্গে সেখান থেকে বালির স্রোত বেরোতে থাকে। সবাই ভয়ে আকাশের দিকে তাকাতেই দেখে হাজার বছরের পুরনো পিলারগুলো একসঙ্গে একত্রিত হতে থাকে। পিলারগুলো একত্রিত হতেই নিচের মাটিগুলো সেখান থেকে সরে যায়। এতে সবাই একসঙ্গে গর্তে পড়ে যায়। নিচে তারা দেখতে পায় বহু পুরনো একটা অন্দরমহল। সামনে এগুতেই তারা অবাক হয়ে যায়। সেখানে অসংখ্য প্রাচীন জিনিস ছিল। তার সঙ্গে বহু সোনা দানা রূপু আর হীরের গয়না ছিল। কিন্তু তাদের সঙ্গে থাকা বৃদ্ধ লোকটা কোনো দিকে তাকাচ্ছিল না। উনি সোজা বড় একটা দরজার দিকে তাকিয়ে আছেন। উনি সেই দরজার সামনে গিয়ে ক্রিস্টাল স্কালটাকে বের করেন। সেই স্কালটাই ছিল সেই গোল্ডেন ক্যাসেলের চাবি। দরজার খাঁজে সেটাকে রাখতেই দরজাটা খুলে যায়। তারা দরজার ভেতরে ঢুকিয়ে দেখে চারিদিকে 12টা ক্রিস্টালের মূর্তি। কেবল একটা মূর্তির স্কাল গায়েব ছিল। এনি সেই স্কালটা হাতে নিয়ে সামনে যেতেই সেই স্কালটা অটোমেটিক সেই মূর্তিটার শরীরে জুড়ে যায়।